সুপ্রিয় শিক্ষার্থী, জহির আইসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহির ইসলাম। আমরা HSC ICT বিষয় নিয়ে একটি ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করেছি, যার ধারাবাহিকতায় আমরা দেখছিলাম ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। আজকে আমরা দেখব ওয়েব ডিজাইন পরিচিতি এর দ্বিতীয় অংশ। চলো শুরু করি। ওয়েব ডিজাইন পরিচিতি। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম ওয়েব কি, ইন্টারনেট কি, এবং ওয়েব পেজ কি এবং ওয়েবসাইট কি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো এমন এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী বিভিন্ন দেশের সার্ভার রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ওয়েবসাইট একই ডোমেনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। সাধারণত এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয়। আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, প্রথমআলো.com। ওয়েব পেজটিতে অনেকগুলো অংশে বিভক্ত করে দেওয়া আছে এবং আমরা জানি যে প্রত্যেকটা অংশই এক একটা পেজ, কেননা প্রত্যেকটা অংশে আমি যখনই ক্লিক করব তখনই তারা আমাকে নতুন একটা পেজে নিয়ে যাচ্ছে। দেখো, প্রত্যেকটা ক্লিকের মধ্যে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাচ্ছে, দেখেছ? এর মানে বলা যায় ওয়েব পেজ হচ্ছে একটি ওয়েবসাইটের এক একটি ক্ষুদ্রতম অংশ বা এক একটি পেজ, এবং অনেকগুলো পেজের সমন্বয়ে গঠন করা হয় ওয়েবসাইট। ওয়েবসাইট থাকার সুবিধা: স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রচারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করা যায়। যেমন আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, daraz.com, যা বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন শপিং। আসলে এটা অনলাইনের জন্যই এটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারছে। কিন্তু এটি যদি অনলাইন না হয়ে যদি অফলাইনে কোনো ব্যবসা হতো বা কোনো দোকান হতো তাহলে কি হতো? তাহলে এত মানুষের কাছে সে কখনোই পৌঁছাতে পারতো না, তাই না? আর এখানে দেখো, সে অল্প খরচ করে সে প্রতিদিন লক্ষ লক্ষ ইউজারের কাছে সে পৌঁছাতে পারছে, যা প্রিন্ট মিডিয়াতে বা হ্যান্ডবিল করে কখনোই এত কাস্টমারের কাছে বা মানুষের কাছে পৌঁছানো সম্ভব না। এর জন্য বলা হয় স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রচারের জন্য ওয়েবসাইট প্রকাশ করতে পারে। ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও যুক্ত করা যায়। ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। যেমন আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি, প্রথমআলো.com, যা বর্তমান সময়ে অনেক প্রচলিত একটি অনলাইন পত্রিকা। অনলাইন পত্রিকাটিতে যখন তখন যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সংবাদ খুব সহজেই দেখতে পারে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি, dhakaeducationboard.gov.pd, যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের নিউজ আপলোড করে থাকে এবং ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজন অনুসারে যে কোনো তথ্য ডাউনলোড করতে পারে। দেখো, আমি এখানে ক্লিক করাতে আমাকে ডাউনলোড অপশন চলে আসছে। এর মানে হচ্ছে যে আমি আমার প্রয়োজন মতো বা সুবিধা মতো যে কোনো তথ্য আমি ডাউনলোড করে নিতে পারি। ঘরে বসে থেকে যে কোনো বিষয় প্রশিক্ষণ নেওয়া যায়। আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি, repto.com.bt। ওয়েবসাইটটিতে অনেক ধরনের কোর্স যুক্ত করা আছে এবং যে কোনো শিক্ষার্থী বা যে কেউ চাইলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখান থেকে কোর্সগুলো করতে পারে। ঘরে বসে বাস, ট্রেন ও প্লেনের টিকিট কাটা যায়। আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি, eseva.cnsbt.com। ওয়েবসাইটটি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে যে কেউ খুব সহজেই তাদের প্রয়োজনীয় ট্রেনের টিকিট কাটতে পারে। এবং আমরা আরও একটি ওয়েবসাইট ওপেন করেছি, bdtickets.com। এই ওয়েবসাইটটিতে বাস, লঞ্চ এবং এয়ার মানে
বিমানের টিকিটও খুব সহজেই কাটতে পারে। তার মানে একটা মানুষ ঘরে বসে থেকেই সে তার যাবতীয় কাজগুলো ওয়েবসাইটের মাধ্যমে করতে পারতেছে। হসপিটাল বা হোটেলের সাইটে ঢুকে রুম বুকিং দেওয়া যায়। আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি বুকিং.com। বুকিং.com ওয়েবসাইটটি হচ্ছে একটি হোটেলের ওয়েবসাইট। এখানে যে কেউ খুব সহজেই যে কোনো দেশের হোটেলে গিয়ে তারা তাদের প্রয়োজন অনুসারে রুম বুকিং করতে পারে। সামাজিক বিভিন্ন সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং বন্ধুত্ব করা যায়। যেমন আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি ফেসবুক.com। ফেসবুক.com এর নাম শুনেনি বর্তমান সময়ে খুব কমই লোক পাওয়া যাবে যারা ফেসবুক.com সম্পর্কে জানে না। এটি একটি বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে প্রতিনিয়তই আমরা যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারি এবং তার সাথে আলাপচারিতা করতে পারি। ওয়েবসাইট থাকলে শুধু দেশ নয়, বিদেশের যে কোনো প্রান্ত থেকেও কাজ সম্পাদন করা যায়। আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি fiverr.com। fiverr.com একটি অনলাইন মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটিতে যে কেউ খুব সহজেই তার ঘরে বসেই টাকা উপার্জন করতে পারে এবং ঘরে বসে থেকে বিদেশের যে কোনো কাজ সম্পাদন করে দেওয়া যায়। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়: স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায় না, অর্থাৎ কোড পরিবর্তন না করে কন্টেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML এবং CSS দিয়েই তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ: ওয়েবসাইটের কন্টেন্ট স্ট্যাটিক থাকে, মানে অপরিবর্তিত থাকে। চালু অবস্থায় কন্টেন্ট আপডেট করা যায় না এবং কোনো ডেটাবেস থাকে না। কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের একমুখী কমিউনিকেশন হয়। খুব দ্রুত লোড হয়। HTML এবং CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা: ওয়েবসাইট ডেভেলপ এবং নিয়ন্ত্রণ করা সহজ, ফলে খরচ কম। খুব দ্রুত লোড হয়। খুব সহজেই ওয়েব পেজে লেআউট পরিবর্তন করা যায়। ডেটাবেস না থাকায় অধিক নিরাপদ। চলো আমরা একটি ওয়েবসাইট ওপেন করেছি react.js.org। ওয়েবসাইটটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটি অপরিবর্তিত একটি ওয়েবসাইট। এখানে আমি যদি রিফ্রেশ করি তবু এর কোনো পরিবর্তন হবে না এবং এটা আমার কম্পিউটার থেকে আমি যেমন দেখতে পাচ্ছি তোমার কম্পিউটার থেকেও তুমি ঠিক একই রকম দেখতে পারবে। এমনকি তুমি যদি সেটা মোবাইল দিয়ে দেখো তবুও তুমি সেই ঠিক একই রকমই দেখতে পারবে। আসলে স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে অপরিবর্তিতশীল, আর স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সচরাচর পরিবর্তন হয় না। এটা আমাকে পরিবর্তন করতে হলে আমাকে এর পিছে কোড, যেমন আমি যদি এই কোডগুলো দেখি, আমি যদি ওয়েবসাইটটির কোনো কিছু পরিবর্তন করতে যাই তাহলে আমাকে এই কোডে এসে কোড পরিবর্তন করতে হবে এবং একমাত্র কোড পরিবর্তন করলেই আমার এখানে পরিবর্তন হবে, তাছাড়া এটা পরিবর্তন করা সম্ভব হবে না। আর স্ট্যাটিক ওয়েবসাইটে ব্যবহারকারীর কোনো মতামত প্রদানের সুযোগ থাকে না। স্ট্যাটিক পেজের অসুবিধা: ওয়েবসাইটের কন্টেন্ট কোডিং করেই আপডেট করতে হয়, তাই সময় বেশি প্রয়োজন হয়। ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায়, অর্থাৎ কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য HTML, CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP, ASP.NET ইত্যাদি এবং এর সাথে ডেটাবেস যেমন MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা হয়। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য: চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়। ডেটাবেস থাকায় কোয়েরি করে তথ্য বের করা যায়। সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভার উভয়মুখী কমিউনিকেশন হয়। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS এর স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP বা ASP.NET ইত্যাদি এর সাথে ডেটাবেস যেমন MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা যায়। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা:
ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করে কন্টেন্ট যুক্ত এবং আপডেট করা যায়। নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভয়মুখী কমিউনিকেশন হয়। অনেক বেশি তথ্য ভুল হতে পারে। ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা: ডেটাবেস ব্যবহৃত হয়, ফলে লোড হতে সময় নেয়। ওয়েবসাইট ডেভেলপ এবং নিয়ন্ত্রণ করা কঠিন, ফলে খরচ বেশি। ফেসবুক.com ফেসবুক হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের একটি সর্বোত্তম উদাহরণ হতে পারে। কেন? দেখো, আমি এখানে চাইলেই যে কোনো পোস্ট করতে পারি। তার মানে হচ্ছে আমি কোড পরিবর্তন না করে আমি ওয়েবসাইটের মধ্যে পরিবর্তন করতে পারি। আমি এখানে চাইলেই যে কোনো তথ্য আমি ডিলিট করে দিতে পারি। এবং এই ওয়েবসাইটটিতে আমার জন্য যেমন দেখাচ্ছে, অবশ্যই তোমার জন্য ঠিক একই রকম দেখাবে না। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে আমার যেমন দেখাবে ঠিক তোমাকেও ঠিক একই রকম দেখাবে। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়: লোকাল ওয়েবসাইট, রিমোট ওয়েবসাইট। লোকাল ওয়েবসাইট বা ওয়েব পেজ: যে সকল ওয়েব পেজ একই কম্পিউটারের হার্ড ড্রাইভে বা সার্ভারে অবস্থিত তাকে লোকাল ওয়েবসাইট বলে। লোকাল ওয়েবসাইট ইন্টারনেটের সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়। এখানে একটি নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মধ্যে একটি সার্ভার কম্পিউটার আছে। সার্ভার কম্পিউটারের মধ্যে অবস্থিত ওয়েব পেজটি বা ওয়েবসাইটটি তার অধীনস্থ সকল কম্পিউটারই দেখতে পাবে। কিন্তু এই নেটওয়ার্কের বাইরের কোনো কম্পিউটার বা বাইরের কেউ এই ওয়েব পেজটি বা ওয়েবসাইটটি দেখতে পাবে না। রিমোট ওয়েবসাইট: যে সকল ওয়েব পেজ ভিন্ন ভিন্ন কম্পিউটারের হার্ড ড্রাইভে বা সার্ভারে অবস্থিত তাকে রিমোট ওয়েবসাইট বলে। রিমোট ওয়েবসাইট ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যায় না। লোকাল ওয়েবসাইট ও রিমোট ওয়েবসাইট: লোকাল ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেট ছাড়া চালানো যায়, কিন্তু রিমোট ওয়েবসাইট ইন্টারনেট ছাড়া কখনোই চালানো সম্ভব নয়।